আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি লিখে দেখাবো আপনাদেরকে ইংলিশ নিট হ্যান্ডরাইটিং, পরিষ্কার সুন্দর ইংরেজি হাতের লেখা, যা দেখলে হুবহু ইংলিশ বইয়ের লেখার মতোই লাগে। তবে আমি কখনোই এই রকম লেখা অনুশীলন করিনি বা চেষ্টাও করিনি। আজকের এই ভিডিওতেই প্রথম এই রকম করে লেখা আপনাদের জন্য। শুধু লিখলেই না, লেখার একটা উদ্দেশ্য থাকা উচিত। এই রকম করে অনুশীলন করলে ইংরেজি বর্ণমালা বা লেটারগুলো সুন্দর থাকে, ফলে অন্যান্য লেখার সময় অস্পষ্ট অক্ষরগুলো সুন্দর হওয়ার আশঙ্কা থাকে এবং লেখা সুন্দর হয়ে যায়। আমরা অনেকেই সুন্দর লেখার চাইতে দ্রুত লেখাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলি। হাতের লেখা অসুন্দর থাকলে তার প্রথম উদ্দেশ্য হবে হাতের লেখা সুন্দর করা। প্রথমেই দ্রুত করা যাবে না। দ্রুত লেখা অনুশীলন করাটা হচ্ছে সুন্দর লেখার পরবর্তী স্টেপ। লেখা সুন্দর হওয়ার পর তারপর বাসায় দ্রুত অনুশীলন করা উচিত। অর্থাৎ আগে লেখা সুন্দর করতে হবে, তারপর লেখা দ্রুত করতে হবে ধাপে ধাপে। বাড়িতে যে সুন্দর করে লেখার অনুশীলন করবেন সেটা অবশ্যই মনোযোগ সহকারে করবেন। আমাদের যদি উদ্দেশ্য থাকে প্রতিদিন 1 পৃষ্ঠা বা তারও কম ধৈর্য সহকারে সুন্দর করে লেখার, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লেখা সুন্দর হবে। তো বন্ধুরা, আমরা মাঝে মধ্যে পড়ার ফাঁকে এরকম সুন্দর করে লেখার অনুশীলন করতে পারি লেখা সুন্দর করার উদ্দেশ্যে। এরকম অনুশীলন করার ফলে লেখার মাঝের টেরা বেঁকা অক্ষরগুলো সুন্দর হবে আর হাতের লেখার ইমপ্রুভ হবে। প্রিয় বন্ধুরা, সুন্দর হাতের কদর সবার কাছেই আছে। বিশেষ করে যাদের হাতের লেখা খুব একটা সুন্দর নয়, তারা সারা জীবনই আফসোস করেন নিজের হাতের লেখা নিয়ে। অবশ্য যারা আফসোস করেন তারা নিজেরা হাতের লেখা সুন্দর করার জন্য কখনোই চেষ্টা করেননি। কেবল সহপাঠীর সুন্দর হাতের লেখা দেখে হিংসায় জ্বলেছেন আর মনে মনে বলেছেন, একদিন আমিও দেখিয়ে দিব। সেই একদিন হয়তো কারো কারো জীবনে এসেছে। যারা চেষ্টা করেছেন তারা সত্যিই দেখিয়ে দিতে পেরেছেন, আর যারা চেষ্টা করেননি তারা আজ অবধি আফসোসই করেন কেবল। অথচ চেষ্টা করলে সবই সম্ভব। সবচেয়ে খারাপ হাতের লেখাকে সবচেয়ে সুন্দর হাতের লেখায় পরিণত করা কেবল সময়েরই ব্যাপার। এজন্য প্রয়োজন প্রচণ্ড ইচ্ছাশক্তি আর সাধনা। এই যেমন আমার হাতের লেখাটাও ছিল আর 10 জনের মতো। কেমন একটা বাঁকা বাঁকা হতো লেখাগুলো। ক্লাস 8 পর্যন্ত আমার হাতের লেখা ছিল কোনো রকম আর কি। হাতের লেখা সুন্দর করা দরকার, এই ভাবনা থেকেই লেখা সুন্দর করার চেষ্টা শুরু। এক পর্যায়ে হাতের লেখা কিছুটা সুন্দর হলো। এই যেমন পরীক্ষার সময় হলের পরীক্ষক পাশে দাঁড়িয়ে হাতের লেখা দেখতেন দীর্ঘ সময় ধরে। আমারও ভাবতে ভালো লাগতো বিষয়টি। তো যাই হোক, এবার আসল কথায় আসি। হাতের লেখা সুন্দর করার বিষয়টি এখানে মুখ্য। সুন্দর হাতের লেখার জন্য পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়। স্বাভাবিকভাবেই 100 খাতার ভিতরে যেটার হাতের লেখা সুন্দর, শিক্ষক সেটির দিকে একটু অন্যভাবে নজর দেবেন। তাছাড়া বন্ধুদের মাঝে সুন্দর হাতের লেখার জন্য সুনামও কুড়ানো যায়। হাতের লেখা সুন্দর করার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই। অনেকেই বলেন, আমি তো কলেজে পড়ি কিংবা ভার্সিটিতে পড়ি, এখন আর হাতের লেখা সুন্দর করা সম্ভব নয়। কিন্তু ধারণাটি ভুল ছাড়া আর কিছুই নয়। হাতের লেখা যেমন অনেক ছোট থাকতে সুন্দর করা যায়, তেমনই বুড়ো বয়সেও সুন্দর করে লেখা যায়। এজন্য সবার আগে প্রয়োজন ইচ্ছা শক্তি। হাতের লেখা সুন্দর করতে প্রচণ্ড ইচ্ছা শক্তি আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে। বন্ধুরা, তাই আমরা হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ মনোযোগ দিব। কেননা সুন্দর হাতের লেখা একজন ছাত্রের সামনের দিকে এগিয়ে যাওয়ার বিশেষ একটি ধাপ। তাই আপনার হাতের লেখা অসুন্দর হলে হাতের লেখা সুন্দর করার দিকে মনোযোগী হন। ধাপটিতে অংশগ্রহণ করুন এবং গড়ে তুলুন সুন্দর হাতের লেখা। বন্ধুরা, ভিডিওর লেখাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন এমন বন্ধুর কাছে যার কাছে ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। আর আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।